আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কে এই বালেন্দ্র সাহা, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেনজি গোষ্ঠী? চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলির পদত্যাগ পর নতুন প্রধানমন্ত্রীর খোঁজ ইতিমধ্যে চলছে। এর মধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দিতে দাবি জানাচ্ছে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনজি গোষ্ঠীটি। মঙ্গলবার 9 সেপ্টেম্বর কেপি শর্মা দায়িত্ব ছাড়ার পর অনলাইনে জেনজি বিক্ষোভকারীরা বালেন্দ্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম পোস্ট করে বলেছেন তিনি, গত সপ্তাহে ফেসবুক, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তারা। তবে গতকাল সোমবার বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধুমাত্র কাঠমান্ডুতেই 18 জন সহ 19 জন নিহত হয়। নিহতদের অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল। বালেন্দ্র শাহ আগে একজন র্যাপার ছিলেন, সেখানে থেকেই রাজনীতিতে এসে কাঠমান্ডুর মেয়র হন তিনি। এখন তার দেশটির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্দোলনের শুরুতেই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান বালেন্দ্র। তবে যেহেতু বিক্ষোভকারীরা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য 28 বছরকে বয়স সীমা হিসাবে বেঁধে দেন, তাই তিনি সরাসরি আন্দোলনে যোগ দিতে পারেননি। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে এক পোস্টে তিনি লেখেন, এটি তরুণ প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে হয়তো আমাকে বয়স্ক মনে হতে হবে। আমি তাদের আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য এবং চিন্তাভাবনা বুঝতে চাই। রাজনৈতিক দল, নেতা, কর্মী, সাংসদ ও প্রচারকদের এই সমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য বেশি চালাক করা উচিত নয়। তিনি জানান, যদি সশরীরে আন্দোলনে উপস্থিত হতে পারবেন না, তবে জেনজির প্রতি পূর্ণ সমর্থন থাকবে। তাহলে কে এই বালেন্দ্র সাহা? চলুন বিস্তারিত জেনে নিই। বালেন্দ্র শাহ বালেন নামে বেশি পরিচিত। তিনি কাঠমান্ডুর বর্তমান মেয়র। 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করে বালেন্দ্র নেপাল সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বসেরা টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ হপ জগতের র্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার গানের মাধ্যমে প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যুগুলো তুলে ধরতেন। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বড় দলগুলোকে প্রার্থীদের পরাজিত করে 61,000-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।